আসসালামু আলাইকুম। আপনার অনুভূতি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আসলে আমার অনুভূতি হলো আমি বিদেশে থাকি। আজকে এই মাহফিলে থাকার জন্য আমার ফ্লাইট একটু বিলম্ব করেছে। শুধু আমি আমেরিকায় থাকি। এখানে আসার পর থেকে লোকমুখে একটা কথা শুনতে পেলাম যে আমরা আজকে চট্টগ্রাম কলেজের মাঠে প্যারেড কর্নারে আল্লামা সাঈদীর মাহফিল হচ্ছে, ওখানে যাব। অথচ আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। এই কথাটি মানুষের অজান্তে মানুষ যেন ভুলে গেছে। আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত এই মাহফিল লোকারণ্য, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা শূন্যতা অনুভব করা যাচ্ছে, একটা দুশ্চিন্তা, একটা মানুষের ভিতরে একটা দুঃখ অনুভব করা যাচ্ছে যে আমাদের সাঈদী আজ আমাদের মাঝে নেই এবং চিরতরে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। এই দুঃখটি প্রতিটি মানুষের অন্তরে যেন গুলির মতো বিদ্ধ হয়ে আছে। এরপরও একটা সুখের বিষয় হলো, আশার বিষয় হলো, আল্লামা সাঈদীর দীর্ঘদিনের প্রচেষ্টা, দিনের ইসলামের মাহফিলের কারণে অনেক আল্লামা সাঈদী আজকে ঘরে ঘরে সৃষ্টি হয়েছে। এই যে আল্লামা সাঈদীর প্রচেষ্টার কারণে আমরা আজকে পেয়েছি আহ, বাংলাদেশ বিশ্ববিখ্যাত মুফাসসির শাইখ মিজানুর রহমান আজহারীকে আমরা পেয়েছি, আমির হামজাকে পেয়েছি এবং আব্দুল আলামিনকে পেয়েছি। অনেক অজস্র আলেম আজকে সৃষ্টি হয়েছে আল্লামা সাঈদীর পদাঙ্ক অনুসরণ করে। এটি হলো আজকে আমাদের মাঝে সবচেয়ে সুখের বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আল্লামা সাঈদী যে আন্দোলন করে গেছেন সে আন্দোলনে আমাদেরকে সামিল হতে হবে এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। এক জালেম সে বিদায় নিয়েছে, অন্য জালেম যাতে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে। জালিমের শাসন আমরা দেখতে চাই না। আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা বিদেশি আছি, আমাদের দেশে আসলে আমরা নিরাপত্তা চাই। আমরা চাই আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের শান্তি, আমাদের দেশের কৃষক শ্রমিক মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেরকম সুন্দর এবং সৎ লোক যাতে ক্ষমতায় আসে, সেজন্য আপনাদের দেশবাসীর সবার সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শুনুন ভাইয়া, আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে 18 বছর পর আপনি এই প্যারেড ময়দানে ওয়াজ শুনতে আসলেন, আপনার কাছে কেমন লাগছে? ইনশাল্লাহ অনেক ভালো লাগলো। দীর্ঘ 18 বছর পর আমরা সেই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই পুরানো স্মৃতি ফিরে পেয়েছি। অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, এই মাহফিল যেন সারা জীবন চলে সে দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। চট্টগ্রামে 18 বছর পরে তাফসিরে আসতে পারে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের দিনের খেদমত আল্লাহ তুমি কবুল করে নিও, হুজুরের কবরটা আল্লাহ তুমি বেহেশতের বাগান বানাই দিও। আমি চট্টগ্রামে থাকি, আমার বাড়ি কুমিল্লা। আপনি কিছু কোনো অনুভূতি বলবেন কিনা? আমরা 18 বছর পরে ওনার মাহফিল 2005 সালে শেষ হয়েছে, পরবর্তী মাহফিল হইতে পারে না। 18 বছর জালিমের কারাগারে বন্দি করে বুনো করছে জালিম শাসক, তাকে স্তব্ধ, কোরআনের আওয়াজ কি স্তব্ধ করে দে, কোরআনী আন্দোলন কি স্তব্ধ করে দে। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ পাক আল্লামা সাঈদী রসুল আল্লামা লক্ষ লক্ষ সাঈদী আল্লাহর বাংলার জমিনে জন্ম হয়েছে, তহিদি জনতার জন্ম হয়েছে। আল্লামা সাঈদীকে বিস্ফোরক করে হত্যা করেছে তাকে। আজকে 18 বছর পরে মাহফিল হচ্ছে, কিন্তু আনন্দ লাগতেছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। আল্লাহ পাক তাকে উচ্চ মাকাম দান করুক, উচ্চ ব্যস্তের মেহমান হিসেবে তাকে শাহাদাতের দরজায় নসিব করুক। আল্লাহ পাক তাকে হামজার কাতারে শামিল করুক, সোহাদা উহুদ, সোহাদা বদরদের কাতারে শামিল করুক। এই বলে আমার বক্তব্য এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি কি আপনার কোনো অনুভূতি বলবেন কিনা যে আপনি 18 বছর পরে যে এরকম একটা মাহফিলের আয়োজকদের কমিটির সাথে জড়িত হতে পেরেছেন, আপনি যে আয়োজক মানে দায়িত্ব পালন করতেছেন, আপনার কাছে কোনো কিছু শূন্যতা মনে হচ্ছে কিনা বা আপনার অনুভূতি কি? আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া জানাচ্ছি আমার সৃষ্টিকর্তার প্রতি যে আজ 16-17 বছর পর আমরা মানে কোনো বিষয় বা কোনো ইয়া দিয়ে বোঝানো যাবে না যে এটা আমাদের মুসলিমদের জন্য বা মুসলমানদের জন্য যে একটা আনন্দের দিন, কি একটা ঈদের থেকেও মনে হয় যে এটা বেশি একটা আনন্দের দিন। কারণ পুরা
বাংলাদেশের মুসলিম উম্মা জাতি আজকে মানে শান্তিতে নিঃশ্বাস ফেলাইতে পারতেছে। বর্তমানে যে এই 16-17 বছর মানে যে একটা কষ্টে ছিল, যে একটা নির্যাতনের মাঝখানে ছিল, কিন্তু আজ মনে হচ্ছে যে না, ওরা শান্তি পাচ্ছে। আর এখন যে জায়গাটায় আছি আমরা দায়িত্ব পালন করে মনে হচ্ছে আমাদের গর্ব বোধ করতে পারতেছি, কারণ এমন একটা সুন্দর জায়গায় বা ইসলামের জন্য কাজ করতে পেরে নিজেকেও মানে গর্বিত মনে হচ্ছে। এটাই আমার আসলে এরকম হলো যে এটা বলার কিছু নাই, এটা সবাই জানে যে আমাদের মাঝখানে কে আছে বা কে নাই। কারণ এই যে ময়দানটা, এই ময়দানটা কার অবদান ছিল বা কোন উলামায়ে কারামদের অবদান ছিল, আজকে ওনারা এখানে নাই। কিন্তু ওনাদের না থাকার কারণে যে বেদনাটা মনের ভিতরে আমাদের মুসলিম হিসাবে, এটা বলে প্রকাশ করা যাবে না। কারণ মনের ব্যথা, আশা আকাঙ্ক্ষার মনের ভিতরেই আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আজকে আমাদের মাঝখানে নাই, পুরা মুসলিম উম্মার ভিতরে নাই। কারণ ওনার যে চিন্তা চেতনা ছিল যে ইসলাম নিয়ে, যে দেশটাকে কিভাবে গঠন করবে, প্রতিষ্ঠিত করবে বা ইসলামটাকে কিভাবে উচ্চ মোকামে নিয়ে যাবে, ওরকম চিন্তা ভাবনা ওনার যে ছিল, ওইটা আসলে উনি বাস্তবায়ন করতে পারে নাই জালেমদের কারণে। তো আসলে এটাই আমাদের মনের ভিতর কষ্ট। আর এই আশা থাকবে ওনাদের প্রতি যারা বর্তমানে আছে, ওনারা আল্লাহর রহমতে আগামী পর্যায়ে নিয়ে যাবে। এতটুকুই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা শুনলাম, আপনি আপনার কিছু অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বিগত 16টি বছর যে জালেমের ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে মানুষের স্বাধীনতাকে খর্ব করেছে। শুধু মুসলিম নয়, পুরা জাতিকে, মানুষ জাতিকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সেই সাথে মিডিয়ার, বিশেষ করে আজকে যারা আপনারা আমাদের সাথে কথা বলতে পারতেছেন, আপনাদের স্বাধীনতা প্রকাশ করতে পারতেছেন, সেটা বন্ধ রেখেছিল। সেই জালিমের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি ছিলেন বাংলার জমিনে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী শুধু মুসলমানদের মাওলানা ছিলেন না, যিনি ছিলেন বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন জাতির, বিশেষ করে আমার এই বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের যিনি একজন অভিভাবক এবং সৎ মানুষ হিসেবে, সমাজসেবক এবং আলেম হিসেবে যিনি মানুষের কাছে পরিচিত ছিল, সেই মাওলানা দেলোয়ার হোসেন সাইদী, যে আল্লামা সাইদীর জন্য পিরোজপুরের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা যারা মুসলমানের চেয়ে বেশি কান্না করেছিল এই শাহাদাত বরণের কারণে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর স্মরণে আজকের এই 16 বছর পরে শহীদ রজব আলী ময়দান তথা প্যারেড ময়দানে আবারও আল্লাহ শুক্রিয়ায় তিনার আদলে, যিনি সাইদী সাহেবের আদলে আজকে যারা পাঁচ দিনে 5 জন বক্তা, বিশেষ প্রধান বক্তারা, মুফাসসিররা আলোচনা করেছেন, আগামী দিনে রয়েছে। আলহামদুলিল্লাহ, এর নজরানা এবং এর যে সফলতা, এটা আল্লামা সাইদী সাহেবের আমৃত্যু কিয়ামত পর্যন্ত ওনার কবরে যাবে এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশবাসীরা সবাই উপকৃত হবে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীরা। আগামীকালকে মাওলানা সাইদী সাহেবের অর্থাৎ তাফসীরুল কোরআন মাহফিলের যে 5ম দিনের বিশেষ আকর্ষণ ছিল, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীরা দলে দলে নির্দ্বিধায়, কোনো নির্লোভ, কোনো ধরনের প্রতারণার শিকার না হয়ে যারা ইসলামকে বুঝে, মাওলানা সাইদীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে যারা আমাদের এই ইসলাম ধর্ম কবুল করত, সেই ধারাবাহিকতা বিগত 16 বছর হয়নি। উনি বেঁচে থাকলে হয়তো 16 বছরে 100 জন করে হলে 1600 জন ইসলামে প্রবেশ করত। আমরা সেটা ইয়ে করতেছি। সেই জন্য আমি বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে মাওলানা সাইদীকে আল্লাহ বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করুক এবং ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা, তুমি কেমন আছো? আপনি কেমন আছেন? এত আসছে কেন? তোমার আব্বু কি তোমাকে খেতে দেয়নি? আচ্ছা শোনো, তুমি কি কারণে এখানে এসেছো? ওয়াজ শোনার জন্য। ওয়াজ শুনতে এসেছো। ওয়াজ কেমন লাগলো? ভালো। আগামীতে তুমি কার মতন ওয়াজ করতে চাও? আল্লাহ দেলোয়ার হোসেন সাইদী।
প্রিয় দর্শক শুনলেন, প্রিয় দর্শক আমরা অনেকক্ষণ অনুভূতি নিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আজকের জনগণ তাদের অনুভূতি প্রকাশ করলো এবং সবাই দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলে প্রায় অনেকেই চোখের পানি ফেলে দিল। তারা এখানে সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অনুপস্থিতি তে তারা দুঃখ প্রকাশ করতেছে। যদি তিনি আজকে থাকতেন তাহলে অনেক ভালো হতো। আমরা দোয়া করি তাকে আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।